আসসালামু আলাইকুম। ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ের সাথে এবারের নির্বাচনে আমাদের রাষ্ট্র সংস্কারের এক বড় সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেওয়া সংস্কার প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আপনার হ্যাঁ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন। চলুন ন্যায় ও ইনসাফের পক্ষে আমানত রক্ষা করি। দেখে নিন ৩০০ আসনে বাংলাদেশে কোন দলের কোন প্রার্থীরা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভিডিওতে দেখানো হয়েছে। আমি বিভাগ অনুযায়ী আলোচনা করব। তো প্রথমে ঢাকা বিভাগে নিয়ে আলোচনা করব। ঢাকা ১ আসনে বিএনপির প্রার্থী রয়েছে আবু আশফাক এবং জামাতের প্রার্থী রয়েছে নজরুল ইসলাম। ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান বিএনপি এবং আব্দুল হক উনি হচ্ছে জামাতের প্রার্থী। ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি, শাহিনুল ইসলাম জামাত। ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন বিএনপি এবং জয়নুল আবেদীন জামাত। ঢাকা ৫ আসনে নবিউল্লাহ নবী বিএনপি এবং জামাতের প্রার্থী হয়েছে কামাল হোসেন। এরপরে ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী রয়েছে ইশরাক হোসাইন এবং জামাতের প্রার্থী আব্দুল মান্নান। ঢাকা ৭ আসনে হামিদুর রহমান বিএনপি এবং জামাতের এনায়েতুল্লাহ। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস বিএনপি এবং জামাতের জোটের প্রার্থী এনসিপি থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি। ঢাকা ৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ, জামাতের রয়েছে জাভেদ মিয়া এবং স্বতন্ত্র থেকে ডাক্তার তাসনিম জারা। এরপর ঢাকা ১০ আসনে রবিউল ইসলাম রবি বিএনপির এবং জামাতের প্রার্থী জসিমউদ্দিন। ঢাকা ১১ আসনে ডক্টর এম এ কাইয়ুম বিএনপির এবং জামাতে জোটের প্রার্থী এনসিপি থেকে নাহিদ ইসলাম। এরপরে ঢাকা ১২ আসনে বিএনপি জোট থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং জামাতের প্রার্থী রয়েছে সাইফুল আলম। ঢাকা ১৩ আসনে বিএনপি জোটের এনডিএম থেকে ববি হাজ্জাজ এবং জামাত জোটের প্রার্থী থেকে খেলাফত মজলিসের মাওলানা মুফতি মামুনুল হক। ঢাকা ১৪ আসনে বিএনপি রয়েছে সানজিদা ইসলাম তুলি এবং জামাতে রয়েছে মীর আহমদ বিন কাসেম। ঢাকা ১৫ আসনে জামাতের প্রার্থী রয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী রয়েছে শফিকুল ইসলাম মিল্টন। ঢাকা ১৬ আসনে বিএনপি রয়েছে আমিনুল হক বিএনপি এবং জামাতে রয়েছে আব্দুল বাতেন। ঢাকা ১৭ আসনে রয়েছে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং জামাতের প্রার্থী রয়েছে ডাক্তার খালিদুজ্জামান। এরপর ঢাকা ১৮ আসনে রয়েছে এস এম জাহাঙ্গীর বিএনপির এবং জামাতে রয়েছে আরিফুল ইসলাম। ঢাকা ১৯ আসনে বিএনপি রয়েছে ডাক্তার সালাদ্দিন বাবু এবং জামাত জোটের এনসিপি থেকে দিলশানা পারুল। ঢাকা ২০ আসনে বিএনপি রয়েছে তমিজ উদ্দিন এবং জামাতের জোট থেকে এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ। এরপর গাজীপুর ১ আসনে রয়েছে বিএনপির মুজিবুর রহমান, জামাতে রয়েছে শাহ আলম বকশী। গাজীপুর ২ আসনে বিএনপি প্রার্থী রয়েছে মঞ্জুরুল করিম, জামাতের প্রার্থী রয়েছে হোসেন আলী। গাজীপুর ৩ আসনে বিএনপি রয়েছে রফিকুল ইসলাম বাচ্চু এবং জামাতে রয়েছে জাহাঙ্গীর আলম। এরপরে গাজীপুর ৪ আসনে বিএনপির প্রার্থী রয়েছে রিয়াজুল হান্নান, জামাতে রয়েছে সাবেক সভাপতি শিবিরের সালাদ্দিন আইয়ুবী। এরপর গাজীপুর ৫ আসনে বিএনপি রয়েছে ফজলুল হক মিলন, জামাতে প্রার্থী রয়েছে খায়রুল হাসান। এরপরে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী রয়েছে মোস্তাফিজুর রহমান দিফু, জামাতের প্রার্থী রয়েছে আনোয়ার হোসেন মোল্লা। এরপর নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী রয়েছে নজরুল ইসলাম আজাদ, জামাতের প্রার্থী রয়েছে ইলিয়াস মোল্লা। নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী রয়েছে আজহারুল ইসলাম মান্নান, জামাতের প্রার্থী রয়েছে ইকবাল হোসেন। নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি জোটের জমিয়তুল উলামা থেকে প্রার্থী রয়েছে মনির হোসেন কাসেমি এবং জামাত জোটের এনসিপি থেকে আবদুল্লাহ আল আমিন। এরপর নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী রয়েছে আবুল কালাম, জামাতের জোটের খেলাফতে মজলিসের প্রার্থী রয়েছে সিরাজুল মামুন। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী রয়েছে মোহাম্মদ আবদুল্লাহ, জামাতের ফখরুদ্দিন রাজি। মুন্সিগঞ্জ ২ আসনে আব্দুস সালাম আজাদ বিএনপি, এনসিপি জামাত জোট থেকে মাজিদুল ইসলাম। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি রয়েছে কামরুজ্জামান রতন এবং জামাতের জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নূর হোসেন নুরানী। মানিকগঞ্জ ১ আসনে বিএনপি রয়েছে জিন্নাহ কবির, জামাতে রয়েছে আবু বকর সিদ্দিক। মানিকগঞ্জ ২ আসনে বিএনপি প্রার্থী রয়েছে মইনুল ইসলাম খান এবং জামাতের জোটের প্রার্থী খেলাফতে মজলিসের সালাউদ্দিন। এরপরে মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির রয়েছে আফরোজা খানম রিতা, জামাতের জোটের প্রার্থী খেলাফতে মজলিসে সাইদ নূর। নরসিংদী ১ আসনে বিএনপির প্রার্থী রয়েছে খায়রুল কবির খোকন, জামাতে রয়েছে ইব্রাহিম ভূঁইয়া। নরসিংদী ২ আসনে বিএনপি থেকে ডক্টর আব্দুল মঈন খান এবং জামাত জোট এনসিপি থেকে সারওয়ার তুষার। নরসিংদী ৩ আসনে বিএনপির প্রার্থী রয়েছে মনজুর এলাহি এবং জামাতের জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রাকিবুল ইসলাম। নরসিংদী ৪ আসনে বিএনপি রয়েছে সরদার সাখাওয়াত হোসেন, জামাতে রয়েছে জাহাঙ্গীর আলম। নরসিংদী ৫ আসনে বিএনপি রয়েছে আশরাফুদ্দিন বকুল এবং ইসলামী আন্দোলন চরমোনাই থেকে মোহাম্মদ বদরুজ্জামান। এরপরে টাঙ্গাইল ১ আসনে বিএনপি প্রার্থী রয়েছে মাহবুব আনাম স্বপন, জামাতে রয়েছে আবদুল্লাহিল কাফি। টাঙ্গাইল ২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম ফিন্টু, জামাতের হুমায়ুন কবির। টাঙ্গাইল ৩ আসনে বিএনপি রয়েছে ওবায়দুল হক নাসির, জামাত জোট এনসিপি থেকে সাইফুল্লাহ হায়দার। টাঙ্গাইল ৪ আসনে বিএনপির লুৎফুর রহমান মতিন, জামাতের আব্দুর রাজ্জাক। টাঙ্গাইল ৫ আসনে বিএনপির সালাউদ্দিন টুকু এবং জামাতে রয়েছে আহসান হাবিব মাসুদ। টাঙ্গাইল ৬ আসনে বিএনপির রবিউল আলম লাবলু এবং জামাতের প্রার্থী আব্দুল হামিদ। এরপর টাঙ্গাইল ৭ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ, জামাতের প্রার্থী আবদুল্লাহ ইবনে আবুল
এবং টাঙ্গাইল ৮ আসনে বিএনপির আহমেদ আজম খান, জামাতের প্রার্থী শফিকুল ইসলাম খান। ফরিদপুর ১ আসনে বিএনপির নাসিরুল ইসলাম, জামাতের ইলিয়াস মোল্লা। ফরিদপুর ২ আসনে বিএনপির রয়েছে শামা ওবায়েদ রিঙ্কু এবং জামাত জোটের খেলাফত মজলিসের শাহ আকরাম আলী। ফরিদপুর ৩ আসনে বিএনপির চৌধুরী নওয়াব ইউসুফ, জামাতে রয়েছে আব্দুত তাওয়াব। ফরিদপুর ৪ আসনে শহীদুল ইসলাম হচ্ছে বিএনপির এবং জামাতের সারওয়ার হুসাইন এবং স্বতন্ত্র থেকে মুজাহিদ বেগ। এরপর গোপালগঞ্জে ১ আসনে জামাতের প্রার্থী রয়েছে আব্দুল হামিদ এবং বিএনপির সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জে ২ আসনে বিএনপির কে এম বাবর, জামাতের জোটের প্রার্থী খেলাফত মজলিসের শোয়েব ইব্রাহিম। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপি রয়েছে এস এম জিলানি, জামাত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের আজিজ মাক্কি। মাদারীপুর ১ আসনে বিএনপি রয়েছে নাদিরা আক্তার, জামাত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমদ হানজাল। মাদারীপুর ২ আসনে বিএনপির প্রার্থী রয়েছে জাহাঙ্গীর আলী মিয়া এবং জামাত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান। মাদারীপুর ৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান, জামাতের রফিকুল ইসলাম। শরীয়তপুর ১ আসনে বিএনপি প্রার্থী সাইদ আহমদ আসলাম এবং জামাতের জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের জালাল উদ্দিন আহমদ। এরপরে শরীয়তপুর ২ আসনে বিএনপির শফিকুর রহমান কিরণ, জামাতের প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বাকাউল এবং শরীয়তপুর ৩ আসনে বিএনপি প্রার্থী নুরুদ্দিন আহমেদ অপু, জামাতের আজহারুল ইসলাম। কিশোরগঞ্জ ১ আসনে বিএনপির মাজাহারুল ইসলাম এবং খেলাফত মজলিসের আহমেদ আলী কাসেমি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ হাদি বাংলাদেশ। এরপর কিশোরগঞ্জ ২ আসনে বিএনপি রয়েছে জালাল উদ্দিন এবং জামাতের শফিকুল ইসলাম মোড়ল। কিশোরগঞ্জ ৩ আসনে বিএনপির ওসমান ফারুক, জামাতের জিহাদ খান। কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান এবং জামাতের রোকন রেজা শেখ। কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির এহসানুল হক হুদা, জামাতের প্রার্থী রমজান আলী। কিশোরগঞ্জ ৬ আসনে বিএনপির শরীফুল আলম, জামাত জোটের খেলাফত মজলিসে আতাউল্লাহ আমিন। রাজবাড়ী ১ আসনে বিএনপির আলী নেওয়াজ খৈয়ম, জামাতের নুরুল ইসলাম। রাজবাড়ী ২ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ এবং জামাত জোটের এনসিপি থেকে জামিল হেজাজি। এই হলো ঢাকা বিভাগের প্রার্থীরা। এবারে চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের তালিকা। চট্টগ্রাম ১ আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন, জামাতের সাইফুর রহমান। চট্টগ্রাম ২ আসনে বিএনপির কোনো প্রার্থী নেই, জামাতে রয়েছে নুরুল আমিন। চট্টগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা, জামাতের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এবং জামাতের প্রার্থী আনোয়ার সিদ্দিক। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির মীর হেলাল উদ্দিন, জামাত জোটের খেলাফত মজলিস থেকে নাসিরুদ্দিন মুনির। চট্টগ্রাম ৬ আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের, জামাতের শাহজাহান মঞ্জু। চট্টগ্রাম ৭ আসনে হুম্মাম কাদের বিএনপির এবং জামাতের ডাক্তার রাজাউল করিম। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ, জামাতের ডাক্তার আবু নাসের। চট্টগ্রাম ৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, জামাতের ডাক্তার ফজলুল হক। চট্টগ্রাম ১০ আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নৌমান, জামাতের ডক্টর শামসুদ্দিন হেলালি। চট্টগ্রাম ১১ আসনে বিএনপির প্রার্থী আমির খুসরু, জামাতের রয়েছে শফিউল আলম। চট্টগ্রাম ১২ আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনাম, জামাতের ডাক্তার ফরিদুল আলম। এরপর চট্টগ্রাম ১৩ আসনে বিএনপি প্রার্থী সারওয়াল জামাল নিজাম, জামাতের মাহমুদুল হাসান চৌধুরী। চট্টগ্রাম ১৪ আসনে জসিমউদ্দিন হচ্ছে বিএনপি এবং জামাত জোটের এলডিপি থেকে ওমর ফারুক। চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং জামাতের রয়েছে ডক্টর শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম ১৬ আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম এবং জামাতের জহিরুল ইসলাম। কুমিল্লা ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, জামাতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল। কুমিল্লা ২ আসনে বিএনপি প্রার্থী সেলিম ভূঁইয়া, জামাতের প্রার্থী রয়েছে নাজিমুদ্দিন এবং ইসলামী আন্দোলনের আশরাফুল আলম। কুমিল্লা ৩ আসনে শাহ মোজাম্মেল হোসেন বিএনপি এবং জামাতের ইউসুফ হাকিম সোহেল। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী নেই, জামাত জোট থেকে এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা ৫ আসনে বিএনপির প্রার্থী হাজিজ জসিমউদ্দিন, জামাতের রয়েছে মোবারক হোসেন। কুমিল্লা ৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী, জামাতের কাজী দীন মোহাম্মদ। কুমিল্লা ৭ আসনে বিএনপির এলডিপি থেকে ডক্টর রেদওয়ান আহমেদ, জামাতে রয়েছে মোশাররফ হোসেন। কুমিল্লা ৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন এবং জামাতের শফিকুল আলম হেলাল। কুমিল্লা ৯ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম, জামাতের সারওয়ার আলম সিদ্দিকী। কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী নেয়, জামাতে রয়েছে ইয়াসিন আরাফাত। কুমিল্লা ১১ আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদা, জামাতে রয়েছে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নোয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন, জামাতের সাইফ উল্লাহ। নোয়াখালী ২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক, জামাত জোটের এনসিপি থেকে প্রার্থী মোহাম্মদ জাকারিয়া। এরপর নোয়াখালী ৩ আসনে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলু, জামাতের বোরহান উদ্দিন। নোয়াখালী ৪ আসনে বিএনপির মোহাম্মদ শাহজাহান, জামাতের ইসহাক খন্দকার। নোয়াখালী ৫ আসনে বিএনপির ফখরুল ইসলাম, জামাতের বেলায়েত হোসেন। নোয়াখালী ৬ আসনে বিএনপি রয়েছে মাহবুবুর রহমান, জামাত জোটের এনসিপি থেকে আব্দুল হান্নান মাসুদ। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান, জামাতের অধ্যাপক আমিনুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি থেকে জমিয়তে উলামার মাওলানা জুনাইদ আল হাবিব, স্বতন্ত্র থেকে প্রার্থী রয়েছে রমিন ফারহানা এবং জামাত জোট থেকে এনসিপি থেকে আশরাফ উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব এবং জামাত জোটে এনসিপি থেকে মোহাম্মদ আতাউল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির মুশফিকুর রহমান, জামাতের আতাউর রহমান সরকার। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির আব্দুল মান্নান, জামাত জোটের বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমজাদ হোসেন আশরাফী। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট থেকে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জামাতের মোহাম্মদ মহসিন। চাঁদপুর ১ আসনে বিএনপির এহসানুল হক মিলন, জামাতের আবু নাসর আশরাফী। চাঁদপুর ২ আসনে বিএনপি থেকে জালালউদ্দিন এবং জামাত জোটের এলডিপি থেকে বিল্লাল হোসেন মিয়াজি। চাঁদপুর ৩ আসন থেকে বিএনপির ফরিদ আহমেদ মানিক, জামাতের শাহজাহান মিয়া। চাঁদপুর ৪ আসন থেকে বিএনপির হারুনুর রশিদ, জামাতের বিল্লাল হোসেন মিয়াজি। চাঁদপুর ৫ থেকে বিএনপির মমিনুল হক, জামাত জোটের এলডিপি থেকে নিয়ামুল বশির। ফেনী ১ আসনে বিএনপি থেকে রফিকুল আলম মজনু, জামাতের কামাল উদ্দিন। ফেনী ২ আসনে বিএনপি থেকে জয়নুল আবেদিন এবং জামাত জোটের এবি প্রার্থী থেকে মুজিবুর রহমান মঞ্জু। ফেনী ৩ আসনে বিএনপি থেকে আব্দুল আওয়াল মিন্টু এবং জামাতের ফখরুদ্দিন মানিক। লক্ষ্মীপুর ১ আসনে বিএনপি থেকে শাহাদাত হোসেন সেলিম, জামাতের জোট থেকে এনসিপি থেকে মাহবুবুল আলম। লক্ষ্মীপুর ২ আসনে বিএনপি থেকে আবুল খায়ের ভূঁইয়া, জামাতের রুহুল আমিন ভূঁইয়া। লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপি থেকে শহীদ উদ্দিন অ্যানি, জামাতের ডক্টর রেজাউল করিম। লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপি থেকে আশরাফ উদ্দিন নিজাম এবং জামাতের হাফিজুল্লাহ। কক্সবাজার ১ আসনে বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং জামাতের আব্দুল্লাহ আল ফারুক। কক্সবাজার ২ আসনে বিএনপি থেকে আলমগীর ফরিদ, জামাত থেকে ডক্টর হামিদুর রহমান আজাদ। কক্সবাজার ৩ আসনে বিএনপি থেকে লুৎফুর রহমান কাজল, জামাতের শহীদুল আলম বাহাদুর। কক্সবাজার ৪ আসনে বিএনপি থেকে শাহজাহান চৌধুরী এবং জামাত থেকে নূর আহমেদ আনোয়ারি। খাগড়াছড়ি থেকে বিএনপির আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং জামাতের ইয়াকুব আলী। রাঙ্গামাটি থেকে বিএনপি থেকে দীপেন দেওয়ান এবং জামাত জোটে বাংলাদেশ খেলাফত মজলিসের আবু বকর সিদ্দিক। বান্দরবান থেকে বিএনপির সাচিং প্রো জেডি এবং জামাত এনসিপি জোট থেকে এস এম সুজাউদ্দিন। এগুলো চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের তালিকা। এরপর রাজশাহী বিভাগের প্রার্থীদের তালিকা। রাজশাহী ১ আসনে বিএনপি থেকে শরীফ উদ্দিন এবং জামাতের অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী ২ আসনে বিএনপি থেকে মিজানুর রহমান মিনু, জামাতের অধ্যাপক জাহাঙ্গীর। রাজশাহী ৩ আসনে বিএনপি থেকে শফিকুল হক মিলন, জামাতের আবুল কালাম আজাদ। রাজশাহী ৪ আসনে বিএনপি থেকে জিয়াউর রহমান, জামাত থেকে আব্দুল বারী সরদার। রাজশাহী ৫ আসনে বিএনপি থেকে নজরুল ইসলাম মণ্ডল, জামাত থেকে মনজুর রহমান। রাজশাহী ৬ আসনে বিএনপি থেকে আবুল সাইদ চাঁদ, জামাতের অধ্যক্ষ নাজমুল হক। বগুড়া ১ আসনে বিএনপি থেকে কাজী রফিকুল ইসলাম, জামাতের অধ্যক্ষ শাহাবুদ্দিন। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যর জোট থেকে মাহমুদুর রহমান মান্না এবং জামাতের শাহাদুতুজ্জামান। বগুড়া ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুহিত তালুকদার, জামাতের নূর মোহাম্মদ তাহের। বগুড়া ৪ আসনে বিএনপির মোশাররফ হোসেন, জামাতের মোস্তফা ফয়সাল পারভেজ। বগুড়া ৫ আসনে বিএনপি থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, জামাতের দবিবুর রহমান। বগুড়া ৬ আসনে বিএনপির চেয়ারপারসন বিএনপির জনাব তারেক রহমান, জামাতের আবিদুর রহমান সোহেল। বগুড়া ৭ আসনে বিএনপির মোর্শেদ মিল্টন, জামাতের গোলাম রাব্বানী। নওগাঁ ১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান, জামাতে রয়েছে মাহবুবুল আলম। নওগাঁ ২ আসনে বিএনপির রয়েছে শামসুজ্জোহা খান, জামাতের এনামুল হক। নওগাঁ ৩ আসনে বিএনপির ফজলেল হুদা বাবুল এবং জামাতের মাহফুজুর রহমান। নওগাঁ 4 আসনে বিএনপি প্রার্থী ইকরামুল বারী টিফু এবং জামাতের আব্দুর রকিব। নওগাঁ 5 আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম দলু, জামাতের আসমত সাইম। নওগাঁ 6 আসনে বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম, জামাতের প্রার্থী খবিরুল ইসলাম। সিরাজগঞ্জ 1 আসনে বিএনপির সেলিম রেজা, জামাতের প্রার্থী শাহিনুর আলম। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জামাতের জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ 3 আসনে বিএনপির আইনুল হক, জামাত জোটের খেলাফত মজলিসের আব্দুর রউফ। সিরাজগঞ্জ 4 আসনে বিএনপির আকবর আলী, জামাতের প্রার্থী রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ 5 আসনে বিএনপির আমিরুল ইসলাম খান, জামাতের আলী আলম। সিরাজগঞ্জ 6 আসনে বিএনপির এম এ মহিদ এবং জামাত জোটের এনসিপি থেকে সাইদ মোস্তাফিজ। পাবনা 1 আসনে বিএনপির মনোনীত শামসুর রহমান, জামাতের নজিবুর রহমান। পাবনা 2 আসনে বিএনপির সেলিম রাজা হাবিব, জামাতের হেসাবুদ্দিন। পাবনা 3 আসনে হাসান জাফর তুহিন বিএনপির এবং জামাত থেকে আসগর আলী। পাবনা 4 আসনে বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং জামাতের আবু তালেব। পাবনা 5 আসনে বিএনপির শিমুল বিশ্বাস, জামাতের ইকবাল হুসাইন। নাটোর 1 আসনে বিএনপির ফারজানা শারমিন ফুতুল, জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ। নাটোর 2 আসনে বিএনপির রুহুল কুদ্দুস দুলু, জামাতের অধ্যাপক ইউনুস আলী। নাটোর 3 আসনে আনোয়ারুল ইসলাম আনু, বিএনপি, জামাত জোটের এনসিপি থেকে জার্জিস কাদির বাবু। নাটোর 4 আসনে বিএনপির আব্দুল আজিজ, জামাতের মাওলানা আব্দুল হাকিম। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপির শাহজাহান মিয়া, জামাতের ডক্টর কেরামত আলী। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির আমিনুল ইসলাম, জামাতের ডক্টর মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির হারুনুর রশিদ, জামাতের নুরুল ইসলাম বুলবুল। জয়পুরহাট 1 আসনে বিএনপির রয়েছে মাসুদ রানা প্রধান, জামাতের ফজলুর রহমান সাইদ। জয়পুরহাট 2 আসনে বিএনপির আব্দুল বারী, জামাতের রাশেদুল আলম সবুজ। এবারে খুলনা বিভাগে প্রার্থীদের তালিকা। খুলনা 1 আসনে বিএনপি থেকে আমির এজাজউদ্দিন, জামাতের কৃষ্ণ নন্দী।
খুলনা ২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামাতের জাহাঙ্গীর হোসেন হেলাল। খুলনা ৩ আসনে বিএনপির রাকিবুল ইসলাম বকুল, জামাতের অধ্যাপক মাহফুজুর রহমান। খুলনা ৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল এবং জামাত জোটের খেলাফত মজলিসের সাখাওয়াত হোসেন। খুলনা ৫ আসনে বিএনপি রয়েছে আলী আসগর লবি, জামাতের মিয়া গোলাম পরোয়ার। খুলনা ৬ আসনে বিএনপির মনিরুল হাসান বাপ্পি, জামাতের আবুল কালাম আজাদ। যশোর ১ আসনে বিএনপির নুরুজ্জামান লিটন, জামাতের মাওলানা আজিজুর রহমান। যশোর ২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা, জামাতের মোসলেউদ্দিন ফরিদ। যশোর ৩ আসনে বিএনপির অনিন্দ ইসলাম অমিত, জামাতের আব্দুল কাদের। যশোর ৪ আসনে বিএনপির মতিয়ার রহমান ফরাজি, জামাতের গোলাম রসুল। যশোর ৫ আসনে বিএনপি জোট থেকে জমিয়তুল উলামার রশিদ আহমদ এবং জামাতের গাজী এনামুল হক। যশোর ৬ আসনে বিএনপির আবুল হোসেন আজাদ, জামাতের মুক্তার আলী। বাগেরহাট ১ আসনে বিএনপি রয়েছে কফিল কৃষ্ণ মণ্ডল, জামাতের মশিউর রহমান। বাগেরহাট ২ আসনে বিএনপি প্রার্থী জাকির হোসেন, জামাতের মঞ্জুরুল হক রাহাত। বাগেরহাট ৩ আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম, জামাতের আব্দুল ওয়াদুদ। বাগেরহাট ৪ আসনে সোমনাথ দে বিএনপি, জামাতের অধ্যক্ষ আব্দুল আলিম। এবং ঝিনাইদহ ১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান, জামাতের মতিউর রহমান। ঝিনাইদহ ২ আসনে বিএনপির প্রার্থী এম মজিদ, জামাতের মোহাম্মদ আবু বকর। ঝিনাইদহ ৩ আসনে বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি, জামাতের মতিউর রহমান। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খান এবং জামাতের মাওলানা আবু তালিব। কুষ্টিয়া ১ আসনে বিএনপি প্রার্থী রেজা আহমদ, জামাতের বেলাল উদ্দিন। কুষ্টিয়া ২ আসনে বিএনপির রাগিব রউফ চৌধুরী, জামাতের আব্দুল গফুর। কুষ্টিয়া ৪ আসনে বিএনপির জাকির হোসেন, জামাতে রয়েছে মুফতি আমির হামজা। কুষ্টিয়া ৪ আসনে বিএনপি প্রার্থী মেহেদী হাসান রুমি, জামাতের আফজাল হোসেন। সাতক্ষীরা ১ আসনে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম এবং জামাতের অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। সাতক্ষীরা ৪ আসনে বিএনপি প্রার্থী ডক্টর মনিরুল ইসলাম, জামাতের গাজী নজরুল ইসলাম। নড়াইল ১ আসনে বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামাতের মোহাম্মদ উবাইদুল্লাহ। নড়াইল ২ আসনে বিএনপির ফরিদুজ্জামান, জামাতের আতাউর রহমান। চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপির শরীফুজ্জামান শরীফ, জামাতের মাসুদ পারভেজ রাসেল। চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপির মাহমুদুল হাসান বাবু, জামাতের রুহুল আমিন। মাগুরা ১ আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান, জামাতের আব্দুল মতিন। খিরা ২ আসনে বিএনপির আব্দুর রউফ, জামাতের মাওলানা আব্দুল খালেক। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির কাজী আলাউদ্দিন, জামাতের মাওলানা রবিউল বাশার। মাগুরা ২ আসনে বিএনপির নিতাই রয় চৌধুরী, জামাতের মোরতাশেদ বিল্লাহ। মেহেরপুর ১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ, জামাতের তাজ উদ্দিন খান। মেহেরপুর ২ আসনে বিএনপির আমজাদ হোসেন, জামাতের নাজমুল হুদা। এবারে সিলেট বিভাগের তালিকা। সিলেট ১ আসনে বিএনপির খন্দকার আব্দুল মুকতাদির, জামাতের মাওলানা হাবিবুর রহমান। সিলেট ২ আসনে বিএনপির তাহসিনা রশিদুর লুনা, জামাত জোটের খেলাফত মজলিসের মুনতাসির আলী। সিলেট ৩ আসনে বিএনপির এম এ মল্লিক এবং জামাত জোটের খেলাফত মজলিসের মুসলেউদ্দিন রাজু। সিলেট ৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, জামাতের জয়নুল আবেদিন। সিলেট ৫ আসনে বিএনপি জোটের জমিয়তুল উলামা ওবায়দুল্লাহ ফারুক এবং জামাত জোটের খেলাফত মজলিসের আবুল হাসান এবং বিদ্রোহী থেকে মামুনুর রশিদ বিএনপি। সিলেট ৬ আসনে বিএনপির এমরান আহমেদ, জামাতের সেলিম উদ্দিন এবং স্বতন্ত্র থেকে ফখরুল ইসলাম। সুনামগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল, জামাতের তোফাইল আহমেদ। সুনামগঞ্জ ২ আসনে রয়েছে বিএনপির নাসির উদ্দিন চৌধুরী, জামাতের ডক্টর অ্যাডভোকেট শিশির মনির। সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির কাইসর এম আহমেদ এবং জামাত জোটের এবি প্রার্থীর তালহা আলম। সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির নুরুল ইসলাম, জামাতের শামসুদ্দিন। মৌলভীবাজার ১ আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ, জামাতের আমিনুল ইসলাম। মৌলভীবাজার ২ আসনে বিএনপির শওকতুল ইসলাম, জামাতের সাইদ আলী। মৌলভীবাজার ৩ আসনে বিএনপির নাসির রহমান, জামাতের আব্দুল মান্নান। মৌলভীবাজার ৪ আসনে বিএনপির মুজিবুর রহমান এবং জামাত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের নূরে আলম হামিদি। হবিগঞ্জ ১ আসনে বিএনপির রেজা কিবরিয়া এবং খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম। হবিগঞ্জ ২ আসনে বিএনপির সাখাওয়াত হাসান জীবন, জামাত জোটের খেলাফত মজলিস থেকে আব্দুল বাসিত আজাদ। হবিগঞ্জ ৩ আসনে বিএনপির জি কে গৌস এবং জামাতের মহসিন আহমেদ। হবিগঞ্জ ৪ আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়সাল, জামাত জোটের খেলাফত মজলিস থেকে আব্দুল আহমেদ কাদের। এবারে বরিশাল বিভাগে প্রার্থীদের তালিকা। বরিশাল ১ আসনে বিএনপির জহিরুদ্দিন স্বপন, জামাতের কামরুল ইসলাম খান। বরিশাল ২ আসনে বিএনপির শরফুদ্দিন আহমেদ সান্টু, জামাতের মাস্টার আব্দুল হান্নান। বরিশাল ৩ আসনে বিএনপির জয়নুল আবদিন, জামাত জোটের এবি পার্টি থেকে আসাদুজ্জামান ফুয়াদ। বরিশাল ৪ আসনে বিএনপির রাজীব আহসান, জামাতের মাওলানা আব্দুল জব্বার। বরিশাল ৫ আসনে বিএনপির মুজিবুর রহমান এবং ইসলামী আন্দোলনের ফয়জুল করিম। বরিশাল ৬ আসনে বিএনপির আবুল হোসেন, জামাতের মাহমুদুর নবী তালুকদার। ভোলা ১ আসনে বিএনপির জোটের বিজেপি আন্দালিবুর রহমান পার্থ, জামাতের অধ্যক্ষ নজরুল ইসলাম। ভোলা ২ আসনে বিএনপির হাফিজ ইব্রাহিম এবং জামাতের মাওলানা ফজলুল করিম। ভোলা ৩ আসনে বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ এবং জামাতের নিজামুল হক নাইম। ভোলা ৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নয়ন, জামাতের অধ্যক্ষ মুস্তফা কামাল। পটুয়াখালী ১ আসনে বিএনপির আলতাফ হোসেন, জামাত জোটের এবি পার্টির আব্দুল ওয়াহাব মিনার। পটুয়াখালী ২ আসনে বিএনপির শহীদুল আলম, জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের বিএনপি জোটের নুরুল হক নুরু এবং জামাতের শাহ আলম এবং স্বতন্ত্র থেকে হাসান মামুন। পটুয়াখালী ৪ আসনে বিএনপির মোশাররফ হোসেন, জামাত জোটের খেলাফত মজলিস থেকে জহিরুদ্দিন। ফিরিজপুর ১ আসনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেন, জামাতের ডক্টর মাসুদ সাইদি।
ফিরোজপুর 2 আসনে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুর সুমন, জামাতের ডক্টর শামীম সাঈদী। ফিরোজপুর 3 আসনে বিএনপি প্রার্থী রুহুল আমিন দুলাল এবং জামাত জোটের এনসিপি থেকে শামীম হামিদী। বরগুনা 1 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, খেলাফত মজলিস জামাত জোটের জাহাঙ্গীর হোসেন। বরগুনা 2 আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি, জামাতের ডাক্তার সুলতান আহমেদ। ঝালকাঠি 1 আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম, জামাতের ডক্টর ফয়জুল হক। ঝালকাঠি 2 আসনে বিএনপির ইলেন ভুট্টু এবং জামাতের নেয়ামুল করিম। এবার রংপুর বিভাগের প্রার্থীদের তালিকা। রংপুর 1 আসনে বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন এবং জামাতের রায়হান সিরাজী। রংপুর 2 আসনে বিএনপির মোহাম্মদ আলী সরকার, জামাতের এটিএম আজহারুল ইসলাম। রংপুর 3 আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, জামাতের মাহবুবুর রহমান বেলাল। রংপুর 4 আসনে বিএনপির এমদাদুল হক ভরসা, জামাত জোটের এনসিপি থেকে আক্তার হোসেন। রংপুর 5 আসনে বিএনপির গোলাম রব্বানী, জামাতের প্রার্থীর নামও গোলাম রব্বানী। রংপুর 6 আসনে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম, জামাতের নুরুল আমিন। দিনাজপুর 1 আসনে বিএনপির মঞ্জুরুল ইসলাম, জামাতের মতিউর রহমান। দিনাজপুর 2 আসনে বিএনপির সাদিক রিয়াজ, জামাতের আফজালুল আনাম। দিনাজপুর 3 আসনে বিএনপির জাহাঙ্গীর আলম, জামাতের মাইনুল আলম। দিনাজপুর 4 আসনে বিএনপির আখতারুজ্জামান মিয়া, জামাতের আফতাব উদ্দিন। দিনাজপুর 5 আসনে বিএনপির এ কে এম কামরুজ্জামান এবং জামাত জোটের এনসিপি থেকে ডাক্তার আহাদ। দিনাজপুর 6 আসনে বিএনপির জাহিদ হোসেন, জামাতের আনোয়ারুল ইসলাম। গাইবান্ধা 1 আসনে বিএনপির প্রার্থী জিয়াউল ইসলাম, জামাতের মাজিদুর রহমান। গাইবান্ধা 2 আসনে বিএনপির আনিসুজ্জামান বাবু, জামাতের আব্দুল করিম। গাইবান্ধা 3 আসনে বিএনপির মঈনুল হাসান সাদিক, জামাতের নজরুল ইসলাম। গাইবান্ধা 4 আসনে বিএনপির শামীম কায়সার লিঙ্কন, জামাতের ডাক্তার আব্দুর রহিম। গাইবান্ধা 5 আসনে বিএনপির ফারুক আলম সরকার, জামাতের ওয়ারেস আলী। কুড়িগ্রাম 1 আসনে বিএনপির সাইফুর রহমান রানা, জামাতের আনোয়ারুল ইসলাম। কুড়িগ্রাম 2 আসনে বিএনপির সোহেল হোসনাইন এবং জামাত জোটের এনসিপি থেকে ডক্টর আতিক মুজাহিদ। কুড়িগ্রাম 3 আসনে বিএনপির তাসবির উল ইসলাম, জামাতের মাহবুবুল আলম। কুড়িগ্রাম 4 আসনে বিএনপির আজিজুর রহমান, জামাতের মোস্তাফিজুর রহমান। নীলফামারী 1 আসনে বিএনপি জোটের জমিয়তে উলামার মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামাতের মাওলানা আব্দুস সত্তার। বিএনপির নীলফামারী 2 আসনে বিএনপি থেকে রয়েছে শাহরিন ইসলাম তুহিন এবং জামাতের আব্দুল লতিফ। লালমনিরহাট 3 আসনে বিএনপির আসাদুল হাবিব দুলু, জামাতের আবু তাহের। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম, জামাতের থেকে রয়েছে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির ডাক্তার আব্দুস সালাম, জামাতের মাওলানা আব্দুল হাকিম। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির জাহিদুর রহমান, জামাতের মিজানুর রহমান। পঞ্চগড় 1 আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির এবং জামাত জোটের এনসিপি থেকে সার্জিস আলম। পঞ্চগড় 2 আসনে বিএনপির ফরহাদ হোসেন, জামাতের শফিউল ইসলাম। নীলফামারী 3 আসনে বিএনপির সৈয়দ আলী, জামাতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। নীলফামারী 4 আসনে বিএনপির আব্দুল গফুর সরকার, জামাতের আব্দুল মুন্তাকিম। লালমনিরহাট 1 আসনে বিএনপির হাসান রাজীব প্রধান এবং জামাতের আনোয়ারুল ইসলাম রাজু। লালমনিরহাট 2 আসনে বিএনপির রুকন উদ্দিন বাবুল, জামাতে রয়েছে ফিরোজ হায়দার লাবলু। এবারে ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের তালিকা। ময়মনসিংহ 1 আসনে বিএনপির প্রার্থী এমরান সালেহ প্রিন্স, জামাত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের তাজুল ইসলাম। ময়মনসিংহ 2 আসনের বিএনপির প্রার্থী রয়েছে মোতাহের হোসেন এবং জামাত জোটের খেলাফত মজলিসের মাহমুদুল্লাহ। ময়মনসিংহ 3 আসনের বিএনপি প্রার্থী ইকবাল হোসেন, জামাত জোটের নেজামে ইসলাম পার্টির আবু তাহের খান। ময়মনসিংহ 4 আসনে বিএনপির আবু ওয়াহাব আকন্দ, জামাতের কামরুল আহসান। ময়মনসিংহ 5 আসনে বিএনপির জাকির হোসেন, জামাতের মতিউর রহমান আকন্দ। ময়মনসিংহ 6 আসনে বিএনপির আক্তারুল আলম, জামাতের কামরুল হাসান। ময়মনসিংহ 7 আসনে বিএনপির মাহবুবুর রহমান, জামাতের আসাদুজ্জামান। ময়মনসিংহ 8 আসনে বিএনপি প্রার্থী লুৎফুল্লাহ মাজেদ, জামাত জোটের এলডিপি থেকে আওরঙ্গজেব বেলাল। ময়মনসিংহ 9 আসনে বিএনপির ইয়াসের খান চৌধুরী, জামাত জোটের বিডিপি থেকে আনোয়ারুল ইসলাম। ময়মনসিংহ 10 আসনে বিএনপির মোহাম্মদ আক্তারুজ্জামান, জামাতের মোহাম্মদ ইসমাইল। ময়মনসিংহ 11 আসনে বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ, জামাত জোটের এনসিপি থেকে জাহিদুল ইসলাম। জামালপুর 1 আসনে বিএনপির প্রার্থী রাশিদুজ্জামান মিল্লাত, জামাতের নাজমুল হক। জামালপুর 2 আসনে বিএনপির সুলতান মাহমুদ, জামাতের সামিউল হক। জামালপুর 3 আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান, জামাতের মুজিবুর রহমান। জামালপুর 4 আসনে বিএনপির ফরিদুল কবির, জামাতের আব্দুল আওয়াল। জামালপুর 5 আসনে বিএনপির প্রার্থী ওয়ারেস আলী, জামাতের আব্দুস সত্তার। নেত্রকোনা 1 আসনে বিএনপি প্রার্থী কাইসার কামাল, জামাত জোটের খেলাফত মজলিস থেকে গোলাম রাব্বানী। নেত্রকোনা 2 আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল হক, জামাতের এনামুল হক। নেত্রকোনা 3 আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম, জামাতের খাইরুল কবির। নেত্রকোনা 4 আসনে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান বাবর, জামাতের আল হেলাল। নেত্রকোনা 5 আসনে বিএনপি প্রার্থী আবু তাহের, জামাতের মাসুম মুস্তফা। শেরপুর 1 আসনে বিএনপি প্রার্থী সানসিলা জেভরিন, জামাতের শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম। শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী, জামাতের গোলাম কিবরিয়া। শেরপুর 3 আসনে মাহমুদুল হক বিএনপি, জামাতের নুরুজ্জামান বাদল। এই হচ্ছে ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের তালিকা। এছাড়া চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থীদের তালিকাগুলো রয়েছে সেটি সম্ভব হলে আরেকটি ভিডিওতে দেওয়া হবে। এছাড়াও এখানে কোনো প্রার্থীদের তালিকা বাদ থাকলে সেগুলো ভুল দৃষ্টিতে ক্ষমা করবেন।
এবং এছাড়া কোনো কিছু জানানো থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ন্যায় ইনসাফের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান এবং বাংলাদেশের সংস্কারের পক্ষে অবশ্যই হাঁ ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।